করেছি এই এলাকারই এখানে আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এই অনুষ্ঠানের আয়োজক কল্যাণ ট্রাস্টের সম্মানিত সভাপতি ও যুক্তরাজ্যের প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী এখানে আজকে কিছুক্ষণ একটু আগে বক্তব্য দিয়ে রেখেছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং বিজ্ঞ ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ জনাব আব্দুল্লাহ জিহাদি সাহেব আসলে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গেছে যে আমি কি বলবো যে কথাগুলো বলার কথা ছিল সেগুলোই উনি বলে নিয়েছে আসলে খুব স্বাভাবিকভাবে বক্তব্য হবে এখানে বক্তব্য রেখেছে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শাহিন আহমদ এবং এখানে উপস্থিত আছেন অন্যান্য বিভিন্ন মুরব্বিয়ান আমার কিছু ছাত্রছাত্রীরা এখানে লায়ে কায়ুম সিদ্দিকেরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বাইরে আছেন আর আমার প্রিয় প্রান্তীয় ছাত্রছাত্রীরা সবাইকে জানাচ্ছি শুরুতে সালাম মোবাইল। আসলে এখানে আপনারা খুব সুন্দর কথা বুঝছেন কারণ একটা কথা বলা যায় যুক্ত অনেকেরই আছে কিন্তু চিত্ত যদি না থাকে এবং আল্লাহ যদি সেই দান গ্রহণ না করে তাহলে বৃত্ত চিত্ত যা কিছুই যাবো তার দান কিন্তু হচ্ছে সে কিন্তু সমাজে একটা করে দান করতে পারবে না কারণ আল্লাহ এই ধরনের মানুষকে তাকে দেন এরকম এখানে যে বলা হয়েছে যে এখানে অনেক ব্যক্তিত্ব আছে আমার কাছে অনেক পরিচিত ব্যক্তিত্ব আছে যে টাকা টিকিয়েছে কিন্তু কোথায় তিনি দান করতে পারবেন কি পারবেন না এসব অনেক প্রমাণ আছে কারণ আমার নিজের যে জীবন যে আমার যে বয়সের যে অভিজ্ঞতা ঠিক অনুরূপ এতটুকু অভিজ্ঞতা অর্ধেক অভিজ্ঞতা হয়ে গেছে শিক্ষা বা লেখাপড়া বাদ দিয়ে এই শিক্ষকতার অভিজ্ঞতা অতটুকু হয়ে গেছে এর চেয়ে বেশি অর্ধেকের উপরে তাই এই জন্য আমি যখন উত্তর বিশ্বনাথ আলহামদুলিল্লাহ করে আমার জিহাদিরাই বলেছেন যে আমার পারিবারিক বা বিভিন্ন এই যখন 1994 সালে প্রতিষ্ঠিত হয় তখন থেকে আজ পর্যন্ত এই এলাকায় আমি এসেছি প্রত্যেক বছর একবার এই এলাকায় কিসের জন্য এই কলেজের জন্য ছাত্র সংগ্রহ তখন বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ যখন মাদ্রাসা হুজুররা এমনিতেই যান বাড়িতে যান বা ছাত্র সংগ্রহে যায় আমরা কলেজের প্রতিষ্ঠায় বাড়ি বাড়ি গিয়ে করেছি ছাত্র সংগ্রহের জন্য আমি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়েছি যদিও 94 অর্গানাইজেশন এবং প্রতিষ্ঠাতে জড়িত তারপরে তো বাড়ি বাড়ি এখানে কৃষ্ণপুর বলেন এই যে গাছিয়া বলেন আমেরিকাও বলেন এদিকে বলেন যে দিকে প্রত্যেক বছর একবার এসেছি যখন এসেছি তখন রাস্তা ছিল না আজকে রাস্তা পাকা রাস্তা যখন এসেছি তখন রাস্তা ছিল না এই খান দিকে যে তখন পাকা রাস্তা ছিল না পুনে খাজার সেটা তো নাই এদিকে যে আসা কিন্তু সেভাবেই এসেছে তো যাই হোক এখানে যে আমরা এরকম করেছি এদের করার যে কারণগুলা আমরা কিন্তু ছাত্রছাত্রীরা এখানে যা আসেন আমি এখানে এসে একটা জিনিস অনুভব করছি আমি খুবই আনন্দিত এখানে আসি কিন্তু একটা অপূরণ রয়েছে সেই অপূরণটা হয়ে যায় এখানে যে সকল ছাত্রছাত্রীরা আসছে যে ছাত্রছাত্রীরা জিহাদি ভাই বলেছেন খুবই উৎসাহ ঈদের একটা আনন্দ নিয়ে তারা এখানে আসে কিন্তু তাদের হয়তো কিছু গার্ডিয়ান এখানে আসছেন গার্ডিয়ান ছাড়া তাদের কয়েকজন শিক্ষক আসছেন আমি জানি না আমরা কথা বলবো কাদের সাথে এদের উদ্দেশ্যে কতক্ষণ আর কি বলবো এরা কি শুনবে কথা তো আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই আমি সবসময় সব জায়গায় যাই প্রত্যেকটা জায়গায় আপনি নতুন কোনো জায়গায় যদি যান নতুন জায়গা দেখাটা সুন্নত জিজ্ঞেস করে দিয়েছে আপনি সবের নিয়তে যাবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের 1 নং হাদিস আপনি যে কোনো কাজে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেন আপনি সওয়াব পাবেন আপনি কুরবানি দেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি খেয়ে নেন সওয়াব কুরবানি হয়ে গেছে কিন্তু নিয়তটা থাকতে হবে আল্লাহর নামে কুরবানি এই যে নিয়তের বিষয়টা বললাম এখানে শিক্ষকরা যদি থাকতেন সেটা ভালো লাগতো উনাদের কাছ থেকে আমরা কথাগুলো শুনতাম আমরা যদি শুনতাম আমরাও কিছু উনাদের কাছ থেকে জানতাম আমরা জানি ওনারা কোন বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ জীবনের অভিজ্ঞতার যে কথাটা বলছি আপনাকে দিয়ে আমরা ছাত্রছাত্রীরা তোমরা যা আসো তোমরা কিন্তু স্বপ্ন দেখবে আমি সবসময় বলি তোমরা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখবে স্বপ্নে যে স্বপ্নটা আব্দুল কালাম বলেন যে স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেবে আমি স্বপ্ন দেখি উত্তর বিশ্বনাথ আলহামদুলিল্লাহ ডিগ্রি কলেজকে নিয়ে আজকে সেই স্বপ্ন
বাস্তবায়িত কতটুকু হয়েছে আপনারা দেখবেন। যে স্বপ্ন দেখেছিলাম, কারণ আমাদের স্বপ্নটা কি থাকে, এখানে আমরা বিশ্বকালীন নাগরিক, সিলেটের নাগরিক, আমাদের একটাই স্বপ্ন, আমরা সবাই লন্ডন চলে যাবো, কানাডা, আমেরিকা চলে যাবো, এটাই তো বেশিরভাগ স্বপ্ন। এখনই তো IELTS এর স্বপ্ন না, সবার বেশিরভাগই IELTS এর স্বপ্ন। IELTS দিয়ে লন্ডন, আমি কিন্তু 90 IELTS দিয়ে লন্ডন গিয়েছি এবং লন্ডনের বিভিন্ন শহর আমি প্রদক্ষিণ করেছি, ঘুরে আসছি। তখনও আমার থাকার সুযোগ ছিল। আমি 2000 ইংরেজি সনে তো পারিবারিক চাপে বেড়াতে গিয়েছি এবং থাকার কথা হয়েছিল, কিন্তু আমাদের পরিবারের কিছু ঐতিহ্য আছে, এটা ঐতিহ্যবাহী পরিবার আমাদের, সেই ঐতিহ্যবাহী পরিবারের যে ভাই বড় হয়ে বললেন এদেশে আমাদের নামে চলতে আসি, তুমি দেশে চলে যাও, একটা কলেজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তুমি দেশে চলে যাবে। তাহলে এই যে কথা আমি দেখেছি, এই কলেজ কি ছিল, বর্তমানে কি আছে, এটা আপনাদের সম্মুখে। যাই যে কথাটা বললাম, যে আমি এখন এই অভিজ্ঞতার আলোকে একটা সাংবাদিক আমি এসেছি যে আপনি স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখা উচিত, স্বপ্নের আলোকে আপনি পরিচালিত হবেন, যাবেন, কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে নির্ধারিত করে রেখেছে কি করবেন, আপনাকে দিয়ে কোথায় গাছের চারা রোপণ করাবে, আর সেই দিকে ফল ধরবে, আর সেই ফলটা সাত দেশের মানুষ বা বিভিন্ন মানুষ খাবে, সেটা একমাত্র আল্লাহ যাবে। এটাই ইচ্ছা ছিল আমার, যে এখানে এসে এটা করা, কিন্তু আমরা তো স্বপ্ন বললাম যে স্বপ্নটা তো এরকম ছিল না, কারণ আমরা এই ধরনের পরিবারেই জন্মগ্রহণ বেশিরভাগ করেছি। আমরা মানুষ আর শুধু জন্মিলেই মানুষ হওয়া যায় না। আদম সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলা হয়েছিল সেজদা করার জন্য, সেটা কিসের জন্য? নিশ্চয়ই কোনো কারণ ছিল, কারণ আমি তো ওনার সামনে এই ধরনের বক্তব্য রাখার কথাই না, কিন্তু কারণটা একটাই, মানুষকে জ্ঞানী করা হয়েছে, মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়ার পরে তাকে জ্ঞানী বানিয়ে বলা হয়েছিল, মানুষ জ্ঞানী, শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনে তো আছে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলম, শিক্ষা, জ্ঞান অর্জন করো। তাহলে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে তার জ্ঞান লাগে। আর শিক্ষার যে উদ্দেশ্য, প্রতিটা শিক্ষা, সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, যে কোনো মানুষকে অমানুষ সৃষ্টি করার জন্য কোনো শিক্ষা নেই। সেই মানুষ সে অমানুষ হয়, যে কোনো শিক্ষা ব্যবস্থায় সে অমানুষ হয়, তার নিজের কিছু ব্যক্তিগত কারণ, তার লোভ লালসা, এসব বিভিন্ন কারণ, পারিবারিক কারণে কিছু উদাহরণ দেখছেন। আমি যদি আজকে একটা লেকচারে জয়েনিং দিয়েছিলাম, 3 ঘন্টা বক্তব্য করে গেছিলেন ডক্টর ওয়াহিদুজ্জামান, এই পরিচালক, মহাপরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের PMC কলেজের বক্তব্য দিয়েছিলেন। 3 ঘন্টা শুধু জীবনের কথাটাই বলেছিলেন, জীবনের কথা বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে বিষয়টা আমরা যে বলি একটু আগে পারিবারিক শিক্ষার কথা আমরা বলি, আমরা আপনাদের বাচ্চারা যারা আছে, বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিশেষ করে প্রাইমারি স্কুলে মন করতে হচ্ছে না, কিন্তু সে কিন্তু গালি শিখে, তার আশপাশ থেকে গালি শিক্ষা দেওয়া হয়, যেন শিক্ষা দেওয়া হয়, আরেকজনকে গালি দিচ্ছে, সে শুনছে, এই গালিগুলো শুনছে, এটা রক্ত করে ফেলছে, কিন্তু রক্ত করার পরে সেই বাচ্চাটা আপনার পরিবারে যদি এ ধরনের গালি আবার দেয়, তখন সেটা হবে আপনার পরিবার থেকে, এই গালি থেকে আপনি তাকে বিরত করতে পারেন না। আপনি পারিবারিক শিক্ষার বিষয়টা এরকম না, কারণ আমি উদাহরণ দিয়ে, যদি আমার ছেলে সে যে কোনো সময় কি যাবে, যে গালি দিয়েছে, গালিটা কি দিয়েছে, গালিটা কি দিয়েছে, সে বলতে পারতেছে, বলছে বলা যাবে, আমি বলতে পারবো। এই শিক্ষাটা কি? আমি উদাহরণটা দিলাম, শিক্ষাটা কি? যে আমার সম্মুখে সে ধরনের কথা বলতে পারবে না, আমার পরিবার থেকে এটা সেটা শিখতেছে। এই জন্য পারিবারিক শিক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ, পরিবার থেকে যে শিক্ষাটা দেওয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা দেখব, আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, যারা এখানে অভিভাবক আছে, আপনারা স্বপ্ন দেখেন যে বাচ্চাকে বাচ্চার মতো লালন পালন করতে, সে কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে। সে একদিন কিন্তু মানুষ হবে, তাকে যে শুধু পথ দেখানোর দায়িত্ব আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে সেখানে যদি থেকে থাকে, আপনারা বাচ্চা থেকে বলবেন এদিকে যান, এরকম না, তাকে যাওয়ার জন্য রাস্তা দেখাবে, কিন্তু সে যাবে
শিক্ষক আছেন তাদের কথা বলি, আমরা শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রাইমারি স্কুলের কোনো সমস্যা নেই, 1 মাসের জন্য তার কিছুই যাবে না, কিন্তু জীবনের অভিজ্ঞতা থেকে বলছে 1 মাসের জন্য অনেক কিছু যায়। আমরা পিছনে শুনতাম না, পিছনে তো শুনতাম 1 মাসের জন্য অনেক কিছু যায়, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে 1 মাসের জন্য অনেক কিছু যায়। শিক্ষকরা আমার একজন শ্রদ্ধাভাজন শিক্ষক পরলোক প্রমাণ করেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। ওনারা ভবিষ্যৎবাণী করে যে ওনারা এর দ্বারা কিছুই হবে না, বাবাও হবে, বিভিন্ন ধরনের বাবা, মা বাবা কখনো বদলা করবেন না বাচ্চাদেরকে, মা বাবা কোনো ধরনের মন্তব্য, খারাপ মন্তব্য করবেন না, এটা ইসলামিক চিন্তাবিদরা ওনারা বক্তব্য বলে থাকেন, আমিও বলি যে মা বাবা যদি বদলা করেন তার দ্বারা কিছুই সম্ভব না, সে এটা হবে সেটা হবে, এটা আপনার বদলা